তো হয়তো কসলালির হেড গুদাকা তো হয়তো জীবনে খেলবো না। ও আব্বা গো, আমাকে রাসেল ভাইবার সাপে কামড়ে দিল গো। ও ইস, ও আব্বা গো, ওকে রাসেল ভাইবার সাপে কামড়ে দিল গো। ও ইস, ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই বন্ধু ভয় নাই। এরকম ওঝার কাছে নিয়ে যাবো, ঝেড়ে দেবে, সব বেশি করে পানি হয়ে যাবে। ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই, কোনো কষ্ট হবে না, কিছু হবে না, সব ভালো হয়ে যাবে। আরে জামিল ভাই, ছেলে কোথায় যাচ্ছে? আরে ছেলেকে সাপে কামড়েছে, আমি ওই ওঝার কাছে নিয়ে যাচ্ছি। ওই কোথায় দেখি? এই দেখো 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 দেখো, পাই 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 পাই। ভাই এটা তো লাল পিঁপড়ির কামড়। বন্ধুরা, এভাবে পিঁপড়ির কামড়কে রাসেল ভাইপারের কামড় মনে করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মনে রাখবেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে দংশিত স্থানে রক্তক্ষরণ হয়, দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং আক্রান্তের চোখ ভারী হয়ে আসে। আরেকটি কথাও মনে রাখবেন বন্ধুরা, রাসেলস ভাইপার সাপে কামড়ানোর পরবর্তী 100 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে আপনি আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম নিলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তাই ভয় আতঙ্ক নয়, ওঝা কবিরাজ নয়, আসুন সচেতন হই, সুস্থ থাকি।